কি ভগবান আমার কর্মক্ষমতা নিয়ে নিয়েছে। আচ্ছা থাক না আমি তোমাকে অন্তর থেকে আমি ভালোবাসাটা দিলাম, ওই একমাত্র ওই। আসেন আসেন, হাত জোর করতে হবে না, আসেন। আপনি আমাদের আশীর্বাদ করবেন, হাত জোর কেন করবেন? আসেন আসেন। আমার শরীর খুব খারাপ। খুব খারাপ? কি হয়েছে আপনার? প্রেশার একেবারে ফল্ট হয়ে গেছে। প্রেশার ফল্ট হয়ে গেছে? ফল্ট হয়ে গেছে। কাগজ আপনাকে হসপিটালে দেখিয়ে দিতে পারি, মানে এখন ওরা যে পেয়েছে আচ্ছা সেটা উপরে হচ্ছে 107 107, আর নিচেরটা পেয়েছে 20। ও, তো ডাক্তার দেখাচ্ছেন? কালকে আবার নিয়ে ওষুধপত্র ঠিক মতন খাচ্ছে নাকি অন্য অসুবিধা আছে? হ্যাঁ, হাঁটতে খুব অসুবিধা হচ্ছে। বাবু আমি বলছি উনার হার্টের ডাক্তার ওনাকে ভালো করে বুঝিয়েছেন, কাউন্সিলিংও করিয়েছি। উনি বিড়ি খেতে বারণ করেছেন, বলেছেন 1 মাসের ভেতরে ইনি ভালো হয়ে যাবেন। উনি বিড়ি খেয়ে যাচ্ছেন। আপনি বিড়ি খাচ্ছেন কেন এই বয়সে? না, কিন্তু কি করবো? কি করবেন মানে? এত টেনশনে আপনার এখন টেনশন নেওয়ার দরকার নেই তো। এই বাড়িতে আমি থাকবো না। না, এই বাড়িতে থাকবেন না, তো বুঝতে যাচ্ছে বাড়িটা খুব একটা ভালো না। খুব একটা ভালো। কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে ওপর থেকে জল পড়ে, তারপরে ছোট ছোট কিড়ে, মাকড়। আচ্ছা, আপনি তাহলে অন্য একটা ঘর দেখে দেখছেন কি ঘর? হ্যাঁ দেখছি। আচ্ছা, অন্য একটা ঘর দেখে আপনি সেখানে যাওয়ার ব্যবস্থা করেন, ঠিক আছে? ঠিক আছে, আমি বলছি যে তুমি একটা ঘর দেখে দাও। আমি দেখে এসেছি। আমি জলদি দেখেছেন আপনি? আচ্ছা, দেখেছে ঘর? দেখেছি। আচ্ছা, তো গেলে আমি কথা দিয়েছি যে আমি ছেড়ে দেবো। বাস। আচ্ছা, তাহলে আপনি টেনশন নেবেন না। টেনশন নিলে আপনার শরীরের অবস্থা খুবই খারাপ। এবার তো ভগবান আমার পেছনে সবাই দাঁড়িয়ে পড়ে। আচ্ছা শোনেন, আপনি বলছিলেন না আপনাকে কেউ কিছু দিলে আপনি ফল খাওয়ার জন্য দিলে আপনি খেতে পারেন না, তাই তো? আমি আপনার জন্য এখানে ফল নিয়ে এসেছি। এত ফল? ঠিক আছে, এখানে আপেল আর বেদানা আছে, ঠিক আছে? আপনি খাবেন। হ্যাঁ, দেখেন জামাটা দেখেন আপনার পছন্দ হয় নাকি? না, ঠিক আছে, জামাটা ভালো আছে। আচ্ছা, আর একটা আপনি তো প্যান্ট পরেন, এই দেখেন এই যে প্যান্ট, ঠিক আছে, ঠিক আছে? এটা কটনের প্যান্ট আছে, জামা আছে। হ্যাঁ, আপনি এই ব্যাগের মধ্যে ঢোকান। তুমি তো হিরো হয়ে গেলে। হ্যাঁ, হিরো বাবু তুমি করে দিলে। হিরো হয়ে গেল। একটা শাড়ি, ঠিক আছে? আর এইখানে আছে ছায়া, আর এই হচ্ছে ব্লাউজ, ঠিক আছে? এখন ব্যাগের মধ্যে দেন, রাখেন, ধরে দাঁড়ান, ঠিক আছে? এটা কি পরে নেবেন না থাক পরে পরবেন? এখন পরবেন না? আপনারা খুশি হয়েছেন এটাই? ফলটা খাবেন কিন্তু। হ্যাঁ, আর বাবু এত দামি শাড়ি, এত দামি দামি শাড়ি আমার লাগে না বাবু। ঠিক আছে, আপনি পরবেন। আপনার ছেলে আপনাকে দিয়েছে, আপনি পরবেন না? হ্যাঁ, আপনারা খুশি হয়েছেন তো এতে? আর আপনি কি চান এখন? আপনি কি কোনো ব্যবসা করতে চান? হ্যাঁ বাবু, রোজ রোজ। কিন্তু একটা কথা, কি ভগবান আমার কর্মক্ষমতা নিয়ে নিয়েছে। আচ্ছা থাক না, আমি এই যে ধূপকাঠির ব্যবসা করতে পারছি না, কারণ আমার এখান থেকে নিয়ে 10 পা অবধি গেলে আমি শরীর কাঁপে, হলুদ পড়ে যাব। সে তো অবশ্যই, আপনার সেই বয়স কি আর আসে ব্যবসা করার? আজকে 82 বছর বয়স। এই ঘরটার মধ্যে আমাকে রেখে দিয়ে আরও আমার শরীরের 12টা বাজে। আচ্ছা, আপনার যে 2টো ছেলে আছে, যে একটা ছেলে ব্যাংকে চাকরি কাজ করতো নাকি? কোনো খবর নেই। কোনো খবর নেয় না? কোনো খবর নেই। আমি ফোন করি, হ্যাঁ, এর মা ফোন করে, বলে রাখো আমি এখন ব্যস্ত আছি, মানে সন্তান কি করে থাকতে পারে এরকম মায়ের বাবার কষ্ট দেখে? হ্যাঁ, মাসিমা আপনি দাঁড়াতে পারছেন না? আচ্ছা হ্যাঁ, বসেন বসেন। যাকে ওপরওয়ালা আছে তো, হ্যাঁ, ওই বিচার করবে। আমি কারণ ওরা। আচ্ছা, আপনি একটু বসেন, দাঁড়াতে পারছেন না মানে বসেন। কি ব্যবসা করতে চাইছেন বলুন? আপনি যেটা ভালো বুঝবেন, আমাদের যেটা সুবিধা হবে, আমাদের ডাল ভাত বুকে আসে, ঘর ভাড়া দিতে পারি। মানে আপনারা চাইছেন যে আমি দুটো খেতে পারি? আমার
পুরো দায়িত্ব না, এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে আপনারা তো এই বয়স হয়েছে, হ্যাঁ। এবার আপনারা এই বয়সে কি কাজ করতে পারবেন, ওইটাই- কি ব্যবসা করতে পারবেন, ওইটাই- এবার সেটা আমি জানি না, সেটা আপনি ভালো করে জানেন। এক জায়গায় এবার আপনারা যে ধূপকাঠি বিক্রি করছেন, ওই ধূপকাঠির সঙ্গে ওটা তো ভালো ব্যবসা, হ্যাঁ এবার ওর সঙ্গে আপনি কিছু নিয়ে বিক্রি করতে হ্যাঁ হ্যাঁ পারবেন? হ্যাঁ কি পারবো। পারবেন আপনারা বলেন? আমি ওই চিন্তা করেছি কি ডালটাকে হুম, ওজন করে 250 হাফ কেজি 1 কেজি প্যাকিং করব, প্যাকিং করে ধূপকাঠি আচ্ছা, আপনি ডাল মানে ওই ধূপকাঠির সঙ্গে ডাল রাখবেন আর কি রাখবেন? নিরামিষ হ্যাঁ। ধূপকাঠির সঙ্গে ম্যাচিং খেয়ে যাবে, আচ্ছা, ছোলা থাকবে, মটর থাকবে, এইগুলো বাস, আর কিছু না। এইগুলো ওর সঙ্গে বিক্রি করতে চাইছেন, তাই তো? পারবেন তো এগুলো? হ্যাঁ আমি পারবো বাবু, আচ্ছা, এগুলো আপনি আনবেন কোথা থেকে? আমি ঠিক নিয়ে আসবো বাবু। আচ্ছা, জানেন কি এটা? হ্যাঁ জানি। বড় বড় বাজারে কেন আরো শ্যামবাজারও আড়ত আছে বাবু ডালের। আচ্ছা, তো ওখান থেকে এনে বিক্রি করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, ডাল পট্টি আছে, হ্যাঁ আচ্ছা। ওখান থেকে ডালের সব আড়ত আছে, আচ্ছা, ওখান থেকে বলছি আমি মানে আমি চাইছি কি বলুন তো, সেটা- যে আপনারা কি করে দুটো খেতে পান আর ঘর ভাড়া দিতে পারেন, হ্যাঁ। ওটাই করবো, ঠিক আর আছে? কিছু আর বলার আপনারা নাই। সেটা করুন, তারপরে আমি আছি, আচ্ছা ঠিক আছে? যদি কোনো সমস্যা হয়, যদি কোনো দিকে কিছুতে আটকে যায়, ঠিক আছে, সেটার জন্য আমি আছি, আচ্ছা বাবা, ঠিক আছে? ওটার জন্য আপনি নিশ্চিন্তে থাকেন। আমার আচ্ছা। কর্মক্ষমতা নেই, না, আপনার এই বয়স, আপনার বয়স হয়ে আপনি আর পারবেন না। আমি বাস সামনে উঠতে পারি না, হুম, এখান থেকে যে ক্যান্টনমেন্ট যাব টোটো করে আমার সাহস হয় না, আচ্ছা, আমি মনে হচ্ছে পড়ে যাব। না না, আপনার দরকার নেই, আপনি এই বয়সে বাইরে বেরাবেন না। ওনাকে ঘরে আপনি রেখে হ্যাঁ, দিয়েছি। আপনি তো একা একাই যাচ্ছেন এখন হ্যাঁ, ধূপকাঠি বিক্রি আমি করতে। একা। স্টেশনে এসে প্রত্যেকটা লোক জিজ্ঞেস করে, জিজ্ঞেস করে? হ্যাঁ, আর কিছু না কিছু আমাদের হাতে তুলে দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, সত্যি তখন শুনে আমাদের মুখে সত্যি ভালো লাগলো হ্যাঁ। যে আমার ভিডিও দেখে আপনাদের কাছে এসে আপনারা একটু উপকার পাচ্ছেন, হ্যাঁ পাচ্ছি যে বাবু। মানুষ খেতে পাচ্ছিলেন না, হ্যাঁ, 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 আপনারা যে 3-4 দিন ধরে না খাননি, মুড়ি খেয়েছিলাম। খেয়ে এটা ওটা খেয়েছিলেন, সেই কষ্ট দেখে মানুষ যে আপনাদের কাছে আসছে, হ্যাঁ। হ্যাঁ, আমার বন্ধুরা ওরা সত্যি, ভগবানের চিত্রা খুব ভালো থাকুক, তারা সুখে থাকুক, হ্যাঁ, ওনাদের শরীর যেন ভালো থাকুক, রোজগারে ওনারা ভরে যান। হ্যাঁ, আচ্ছা, আমি ঠিক এটাই আছে, আপনাদের আশীর্বাদ তাদের জন্য আমার লাগে, আশীর্বাদ ঠিক লাগবে আছে? বাবু। হুম, আমি তোমার বাবা, হ্যাঁ, নিশ্চয়ই, আমি তোমাকে অন্তর থেকে আমি ভালোবাসাটা দিলাম, ওই একমাত্র ওই যে ভগবানই দেখবে। আচ্ছা, ঠিক আছে মেসোমশাই, শোনেন, আমি আপনাকে বলছি, আপনি এই প্যান জামাটা পরবেন কিন্তু, ঠিক আছে? প্যান জামাটা পর আপনি শাড়িটা পরবেন, আর এই ফলটা কিন্তু খাবেন। হ্যাঁ, ওনাকে আপনি দেবো। আমাকে আগের দিন বলেছিলেন, হ্যাঁ, ঠিক আছে, যে আপনাকে মানুষ পয়সা দেয়, দিলে আপনি ফল খাবেন বলে কিন্তু ফল খেতে পারেন না, না, ও হ্যাঁ, পয়সাটা নিয়ে ও আসবে। পয়সাটাও খরচা হয়ে যায় আপনার। তা আপনার জন্য আমি ওর জন্য ফল নিয়ে এসেছি, বেদানা আপেল নিয়ে এসেছি, আপনারা খাবেন। হ্যাঁ, খারাপ, ওনাকে কালকে হসপিটালে নিয়ে যাবো বাবু। কালকে হসপিটালে নিয়ে যাবেন? আবার আমি কালকে আচ্ছা। চেক আপ করাবো ডাক্তারকে বাবু। ঠিক আছে, তাহলে আপনারা এখন মোটামুটি একটু খেয়ে পরে ভালো আছেন, তাই তো? মানে সেই কষ্টটা একটু কমেছে তো? ও হ্যাঁ বাবু, আমার ভিডিওর মাধ্যমে হ্যাঁ, একটু কষ্ট থেকে আপনার ভিডিও দেখে। উপরওয়ালার দয়াতে হুম, আর আপনার এতে যে বাবা হিসেবে আপনি যা করছেন, আমার পেটের ছেলে এরকম কেউ করে না, করে। না, আপনি আমাকে বাঁচাবেন বলে ভগবান উপরওয়ালা বলে এখন তোকে বাঁচতে হবে, আচ্ছা, তোকে কষ্ট করতে হবে। সত্যি আপনার কষ্ট সত্যি আমার মানে বেশি খারাপ লেগেছে, আপনার কান্নাটা। আপনি এত কান্না করবেন না, হ্যাঁ, ভালো থাকবেন, এই ফলগুলো খাবেন। হ্যাঁ। আর আমার কাছে আপনাদের কষ্ট দেখে, হ্যাঁ, কিছু বন্ধুরা আছে আমাকে কিছু হ্যাঁ। পয়সা আপনাদেরকে দিয়েছে, ভালো থাকুন। ঠিক আছে? আপনারা যাতে ভালোভাবে ব্যবসা করে খেতে পারেন আর যাতে ভালোভাবে চলতে পারেন, আমি সেই পয়সাটা আপনাদের হাতে তুলে দিচ্ছি, ঠিক আছে? আপনারা যেটা ভালো মনে হয় ঘর দেখে ঘরে যাবেন, আর ধূপকাঠির ব্যবসা আর সঙ্গে কিছু ব্যবসা করলে করবেন, ঠিক আছে? আমি করবো বাবু। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এখানে 7,000 টাকা আছে, আচ্ছা বাবা, ঠিক আছে? এ তো অনেক এটা আপনার, হ্যাঁ, এইটা আমি শুনুন, সব আমি বলছি আগে পারি। শুনুন, এই 7,000 টাকা আছে, আপনারা ঘর ভাড়া, আমি চাইছিলাম যে 3 মাসের ঘর ভাড়া দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু সেটা আপনি আমি কাকে পাশে দেবো। এক মাসে দেবেন। আচ্ছা, আপনি ঘর ভাড়া দেবেন, আর হচ্ছে আপনারা যে ব্যবসা করতে চাইছেন আর যারা যারা পয়সা পাবে, আমার আশা করি হয়ে যাবে, বাহ, ঠিক আছে? এখানে ধরেন বাবু, 7,000 যারা টাকা। দিয়েছে ওরা সুখে থাকুন, শান্তিতে থাকুন, ওনাদের শরীর ভালো থাকে বাবু। আমি সব সাহায্য পেয়ে এই ভিডিওর মাধ্যমে আগের থেকে অনেক ভালো আছি বেটা। আচ্ছা, তাহলে বন্ধুদেরকে বলুন যে আপনারা এখন একটু ভালো আছেন ভিডিওর মাধ্যমে, বলছি ঠিক আছে? তারাও খুশি হবে, তারা যারা খুশি থাকে, আছে? আপনারা ভালো থাকবেন, ঠিক আছে? যারা যারা
তোমরাও ভালো থাকো বাবু, যারা যারা আমাকে সাহায্য করছে তারা তারা ভালো থাকো বাবু। আপনারা খুশি হয়েছেন তো? দুধে ঠিক ভাতে আছে। থাকো। আর শুনুন, আপনারা ব্যবসা করুন, ঘরে যান, কোনো অসুবিধায় আপনারা পড়েন, ঠিক আছে, তার জন্য আমি আছি, হ্যাঁ ঠিক আছে। একশো বার, একশো আমাকে বার। আপনারা ফোন করবেন, আমার নাম্বার আছে, আপনি ফোন করবেন, আমি আপনাদের পাশে সবসময়ের জন্য আছি, আমি তো ফোন করেই ডাকলাম বাবু। ঠিক আছে। আমি আর বাবা, আপনাদের আমি এই যে পয়সাটা দিলাম, ঠিক আছে, আমি একটু নষ্ট হ্যাঁ, এই যে করবো। পয়সাটা দিলাম আপনাদেরকে, এই পয়সাটা আপনারা নিয়ে আপনারা যেটা যেটা ভালো মনে হয় চালাবেন। তারপরে যদি কোনো অসুবিধা, কোনো সময় কোনো অসুবিধা হয়, আপনি আমাকে জানাবেন, আমি আপনাদের পাশে আছি, ঠিক আছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা ঠিক আছে। সবাই আর সুস্থ ভালোভাবে থাকুন। চলুন, হ্যাঁ, ভালো থাকুন। আমাকে জানাবেন কেমন আছেন না আছেন, ঠিক আছে। যারা যারা আচ্ছা, টাকা দিয়েছে তারা তারা যেন ভগবানের চিন্তা ভালো থাকুক, সুস্থ ঠিক আছে, আপনারা খুশি থাকেন, হ্যাঁ, আসি আমি, হ্যাঁ, ভালো থাকবেন, আসি, হ্যাঁ।